তোকে দিয়ে আমার কোনো কাজই ঠিক মতো হয় না। একদিনের জন্য তুই আমার নাতিটাকে সামলাতে পারিসনি। দেখ নাতিটার আমার কি অবস্থা হয়েছে, না জানি নাতিটা আমার কত কষ্ট পাচ্ছে। না না বাবা, আমি 2 মিনিটের জন্য ওয়াশরুমে গিয়েছিলাম, আর তার মধ্যে এই ঘটনা ঘটে গেছে। অনেক বাতাস বইছিল তো বাইরে, সেজন্য ও চলে গেছে আর দরজায় লেগে ওর আঙুলটা কেটে গেছে। চুপ, একদম চুপ। হ্যাঁ, নিজের দোষ বাতাসের উপর দিচ্ছিস। তোকে দিয়ে কিচ্ছু হবে না। না তুই সংসার সামলাতে পারিস, না তুই আমার নাতিকে সামলাতে পারিস। বাবা এরকম কিছুই না, মাত্র 2 মিনিটের জন্য গিয়েছিলাম ওয়াশরুমে, আর হঠাৎ করে। কি হয়েছে বাবা, তোমরা ঝগড়া করছো কেন? আরে জিজ্ঞেস কর তোর বউকে আমার নাতির সাথে কি করেছো। কি ব্যাপার, আয়নের কি হয়েছে? কিরে বল, এখন কথা বলছিস না কেন? আসলে আসলে কি? হ্যাঁ আসলে কি, আয়নের 2টো আঙ্গুল, বুঝছিস, আয়নের 2টো আঙ্গুল দরজায় চিপাই ফেলে কেটে দিয়েছে। যদি পুরো হাতটাই দরজায় চিপাই পড়তো তাহলে তখন কি হতো? আরে আমি তো মাত্র কিছুক্ষণের জন্য আয়নকে ছেড়ে গিয়েছিলাম, আর কি অবস্থা করেছে ওর, যা দেখ তুই। এরকম কিছু না। চুপ কর, সারাদিন তো বাসায় থাকো, একটা বাচ্চাকে সামলাতে পারো না? এই তোর এত বড় সাহস, তুই আমার ছেলে গায়ে হাত তুলেছিস? আপনার ছেলে, আমি কি কারোর মেয়ে না? আপনার ছেলে যে প্রথমে আমার গায়ে হাত তুলেছে সেটা আপনার চোখে পড়েনি? তো কি হয়েছে, ভুল করলে তো হাত তুলবেই। বাবা কি ভুল করেছে আমি বলেন? আয়ন ছোট বাচ্চা, খেলতে গিয়ে পড়ে গেছে, এটা তো স্বাভাবিক তাই না? কেন আপনার সাথে যখন আয়ন খেলে তখন কি আয়ন পড়ে যায় না? তখন কি আয়ন ব্যথা পায় না? কই, তখন তো আপনার ছেলে আপনাকে এসে কিছু বলে না। এখন বোর গায়ে হাত তুলতে এসেছে না? আপনার গায়ে হাত তোলা তো দূরে থাক, কখন তো আপনাকে ধোক মেরেও কথা বলে না, আর আজকে আমি ওর ঘরের বউ দেখেও আমার গায়ে হাত তুলবে? এই তুই কি চাস ও এখন আমার গায়ে হাত তুলবে? ও যখন বাবার গায়ে হাত তুলতে পারবে না, তখন ও বোর গায়ে হাত তুলতে পারবে না। আরে কেন তুলতে পারবে না? কারণ ও তোর জামাই, আর জামাই বউয়ের গায়ে হাত তুলতেই পারে, কিন্তু কোনো বউ তার জামাইয়ের গায়ে হাত তুলতে পারে না। এবারও লজ্জার, এবারও অপমানের। বাবা বাবা বাবা, আপনার চিন্তা ভাবনা শুনে না আমি অবাক হয়ে যাচ্ছি। জামাই তার বোর গায়ে হাত তুলে সেটা সম্মানের, আর বউ জামাইয়ের গায়ে হাত তুলে সেটা অসম্মানের হয় কেন? আমি কি কারোর মেয়ে না? আপনার ছেলে আমার গায়ে হাত তুলে কোন সাহসে? আরে রাগের মাথায় পুরুষ হাত তুলতেই পারে। শোনেন, আপনার ছেলের যেমন রাগ আছে, রাগ কিন্তু আমারও আছে। রাগের মাথায় আজকেও আমার হাত উঠে গেছে। তুই ভুলে যাচ্ছিস সুমাইয়া, তুই এই বাসার বউ, তুই ওর বউ, তুই কি করে ওর গায়ে হাত তুলতে পারলি? তাহলে ও কিভাবে ভুলে গেল যে আমি ওর বউ? ও আমার গায়ে কেন হাত তুললো? শোন, তুই আমাদের বাসায় থাকিস, এটা তোর বাপের বাড়ি না। আর আমাদের বাসায় থাকতে হলে আমাদের কথা মতো তোকে চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, বুঝতে পেরেছিস? ও আচ্ছা, আসলে মেয়ে মানুষের নিজের কোনো ঘর নেই। তার যে আসল ঘর কোনটা সেটা সে নিজেও জানে না। সে কি জামাইয়ের ঘরকে আসল বলবে, না বাবার বাড়িকে আসল বলবে? আসলে মেয়ে মানুষের কোনোদিন ঘরই হয় না। আমি আসলে বোকা ছিলাম। আর আয়নের যদি কিছু হয়, সবার আগে কিন্তু কষ্টটা আমার লাগবে, কারণ আমি ওকে 9 মাস পেটে ধরেছি। ও যখন হাতে ব্যথা পেয়েছে, ওর হাত কেটে গেছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি জানি যে আমি কিভাবে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছি আর ওর হাত ব্যান্ডেজ করিয়েছি। আসলে আমি কত বোকা, নিজের ক্যারিয়ারে ফোকাস না করে নিজের ক্যারিয়ার বাদ দিয়ে সংসারে মন দিয়েছি, বাচ্চা জন্ম দিয়েছে, আর সেই বাচ্চা মানুষ করছে। আর আজকে আমাকে এই কথা শুনতে হলো যে এটা আমার বাড়িই না। আসলে প্রত্যেকটা মেয়েরই উচিত তার ক্যারিয়ারে ফোকাস করা আর লাইফে সাকসেসফুল হওয়া, আর নিজের জন্য একটা বাড়ি বানানো, তারপর বিয়ের কথা চিন্তা করা। আর এখন থেকে আপনারা চিন্তা করুন যে আপনাদের ঘরের কাজ কাল থেকে কে করবে, কারণ আপনাদের বাড়ির কাজ তো কাল থেকে আমি করব না। এখন থেকে আমি আমার নিজের বাড়ির কাজ করব, নিজের জন্য একটা বাড়ি বানাবো, আর নিজের ক্যারিয়ারে ফোকাস করব, আর নিজের বাড়ি বানানোর জন্য টাকা রোজগার করব। আর তুমি তোমারটাও বুঝে নিও।